আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। মাঝে মাঝে মনে হয় যেন গলায় দড়ি দি মরে হই মুরগি। আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। আমার বেটা বউ তো বোঝে না, পরে বুঝবে কি। মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যেন গলায় দড়ি দি মরে হই মুরগি। বেঁচে থেকে কি লাভ, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। প্রত্যেক সংসারে বাবা মার বয়স হয়ে গেলে ছেলে বৌমার কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এর থেকে মুরগিরা অনেক ভালো আছে, সারাদিন ঘরে আটকে রাখে, ঠিক বিকেল 4টের পর ওদের ছেড়ে দেয়। আর ছেড়ে দেওয়ার পর ওরা সবাই উড়ে 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 এক জায়গায় জড়ো হয়। আর মেয়ে মুরগি তখন ডানা খেলিয়ে কক 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 করে বসে পড়ে। আর এরা মরে, ও বাবা কি রাগ, রেগে মেগে কাছে যাবে আর বলছে ককরকো ককরকো ককরকো। কাছে গেল, ঠোঁটে ঠোঁট রেখে কি ওদের গোপন কথাবার্তা সেরে নিল। আমার মনে হচ্ছে ওরা নিকো পার্কে বেড়াতে এইছে। না, আজকাল আমি মরবো বলেছি, আজ আমি মরবই মরবো। হ্যাঁ হ্যাঁ, আজ আমি মরবই মরবো। আমি কোথায় এসেছি বলো দিন? এখন কটা বাজে বলো দিন? আর যদি কেউ জিজ্ঞেস করে আমি বলতে পারবো নি গো, আর হুঁশ নি, আর কোনো দোষ নি গো। যত দোষ আর বেটার, সারা জীবনটাই আর আমাদের লোক চটে সংসার করিস। চটে সংসার করে করে লোকটা প্যারালাইজ হয়ে গেল। আর এই বুড়ো বয়সে ছেলে কোত্থেকে একটা পাম বালিশ কিনে এনেছে। এনে বলে মা বাবা তো সেই অকেজো হয়ে পড়ে আছে, যে কটা দিন তুমি ভালো আছো তুমি একটু আরাম করে মরে যাও। আমি বলি বাবা যার না আরাম করবে সে অকেজো হয়ে আছে, আমি কার না আরাম করব। বলে দিন মোর কাজকর্ম করবে, আত্মীয় যখন ঘুমাবে ওই পাম বালিশটা জড়িয়ে ধরে ঘুমাবে, তোমার ঘুম ভালো হবে। দিন মোর আমি সংসারে কাজকর্ম খুব ভালো করি গো। আর আত্মীয় যখন ওই পাম বালিশটা জড়িয়ে ধরে শুই, তখন আর কত কথা মনে পড়ে। আর নুনুর বাপের সঙ্গে সেই সব ঘটনা পরপর আমার মনে জেগে ওঠে। আমি বিছনায় থাকতে পারি না গো, কে যেন ঠেলা মেরে তুলে দিচ্ছে। এই উঠে চলে এসেছি, কোথায় এসেছি কেন এসেছি জিজ্ঞেস করলে বলতে পারবো নি। কত রাত হয়েছে বলো তুমি, কারোর তো দেখা পাই না। ও ইয়ে তো নিশি ভোগ রাত। হাই বে, এত রাত্রে কেন বাড়ি থেকে বেরোলাম? হাই এখন কোথায় যাব, কি করব বলো দেন? ওই তো দূরে একটা আলো জ্বলতেছে, ভূতের আলো নাকি বলতেন? ভূতের আলো যাই পারে হোক বাবা, ভূত হোক আর মানুষ হোক, আলোর সন্ধান যখন পেয়েছি আস্তে আস্তে আলোর দিকে আগিয়ে যাই। আমি বলি ভূত এরম করতেছে, এ তো ভূতের ভাড়া ভাই বসে আছে। তা ইয়ে বে এত রাত্রিরে ভেড়ির ওপরে এসে জৌরা আরম্ভ করেছে কে? নিশ্চয়ই আমার মতো যন্ত্রণা ওর মধ্যে আছে। কি হয়েছে জিজ্ঞেস কর দেখি। ও দাদা, কে কে? মা জঙ্গল দেবী? 3 কোটালের ভাষা শোনাই নাই, জঙ্গল দেবী। ও দাই জঙ্গল দেবী না, চপলা। চপলা? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আর বাড়ি চাবলা। চপলা বাড়ি চাবলা, নারী অবলা। ও দাদা, হ্যাঁ এত রাত্রে ভেড়ির উপর এসে তুমি কি করছো? আমি মরতে আইছি। হ্যাঁ, আজ আমি মরবো বলেছি, আজ আমি মরবই মরবো। তা মরার তো অনেক নিয়ম আমি শুনেছি। হ্যাঁ, কে বিষ খেয়ে মরে, কে গলায় দড়ি দিয়ে মরে, কে জলে ডুবে মরে, কে গাড়ি চাপা হয়ে মরে। তুই পায়ে দড়ি বেঁধে কি করে মরতেছো? কোথায় দড়ি দিচ্ছি? পায়। এই রে মাথা ঠিক নিয়ে এক খাবলা ভুল। ফলে এভাবে মরা যায়? ও
ও দা, হ্যাঁ তা তোমার তো বয়স খুব বেশি হয়েছে বলে মনে হয় না। না। তা কি হয়েছে, এই বয়সে মরবে কেন? আরে বলো না 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা। আচ্ছা, সকালবেলা এক গ্লাস জল চেয়েছি, হ্যাঁ। হুতুম পেঁচার মতো মুখ। কেন তোমার বৌমা দেখতে ভালো নয়? হ্যাঁ সব ভালো, ওরা মুখ করে? শুধু মুখ করে আর কি করে? দুপুরবেলা ভাতের থালায় ভাত দিয়ে হ্যাঁ। থালাটা এইভাবে ঠেলে ফেলে দিয়ে যাচ্ছে, আমি যেন বাড়ি একটা বেড়াল কুকুর পড়ে আছি। তোমার বৌমা তোমার সঙ্গে এইরকম ব্যবহার করে? শুধু এই ব্যবহার, আবার কি? বাড়ি একটু নাম সংকীর্তন করতে পারবো নি, তারা বয়স্ক লোকেরা কি ডান্স হাঙ্গামা করবো? একটু রামায়ণ মহাভারত পড়তে পারবো নি। তা পড়লে কি হয়েছে? ও বাবা, বলে ঠাকুর মুখ হয়েছে, ঠাকুরের কেড়ে। তোমার বৌমা তোমার এইসব ভাষা বলে? শুধু এই ভাষা, আবার কি? পাড়াময় বলে বেড়াচ্ছে কি? আর সৌর খচ্চ। ও তোমার বৌমা না অন্য কিছু? বোঝো কি ধেনে খজরি মেয়ে। ও দা, হ্যাঁ তা শুধু তোমার সংসারে কেন, এখন তো প্রায় প্রত্যেক সংসারে বুড়ো বুড়িদের যদি ভাত দিতে হয়েছে, হ্যাঁ। ছেলে বৌমাদের যত ঝগড়া যত অশান্তি, হ্যাঁ, হ্যাঁ। তার ছেলে বৌমা না দেখেছে, তোমাদের বউ কোথায় তোমার দেখে না? থাকলে কি আর মতো আসতুম? কেন, সেমা কোথায় গিয়েছে? আমার একটু গোপন নেশা ছিল। তোমার আর গোপন নেশা কি? একজনের সাথে কথাবার্তা বলা কওয়া ছিল, আচ্ছা, তার ঘরে না ঢুকে হ্যাঁ। অন্ধকারে ঠিক করতে পারিনি, অন্যজনের ঘরে মশারি তুলে ঢুকে পড়েছিল। বাহ। আর পাড়ার ছেলেরা ও বাবা টকে টকে লক্ষ্য রেখেছিল, এসে কাবার করে ধরেছে আক্কেল মতো। ধরে কি মার, ফুটবলের মতো ডব খাচ্ছে। আমি যত দ্রুত হয়ে যাচ্ছি তত আমার ডব খাচ্ছে। আর তো বুড়ি কার মুখে শুনেছে, হ্যাঁ। বলেন না এ মুখ দেখাবো নি, বিষ খেয়ে মরে গেছে। তোমাদের বউ মরে গেছে? হ্যাঁ। ও দাদা, হ্যাঁ। তা তোমার জীবনে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ। ওই রকম ঘটনা তো আমার জীবনে ঘটেছে। তোমার কি? আমাদের লোক বাড়ি নি, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বাড়ি কুটুম্ব এসেছে, তারপর তাই বলে সে যখন বাড়ি নি, জালটা নিয়ে ততক্ষণ আমি পুকুরে ফেলি। হ্যাঁ, হ্যাঁ। আমি জাল ফেলতে গিয়েছি, হ্যাঁ। আমারটা দেওয়ার এসেছে স্নান করতে। তারপর বলে বৌদি তুমি একা পারবে, নাহলে একটু সহযোগিতা করি। সেই তো। তাই বলে আয় ভাই আয়, এর জীবনে কে কাটায়? হ্যাঁ, হ্যাঁ। তুমি তো জানো পুকুরে জল কত। এখন হোলা গোলা জল। দুজনে কোন রকমে এক জায়গা হয়ে জাল টেনে টেনে নিয়ে গিয়ে, হ্যাঁ, হ্যাঁ। আর ধারে গিয়ে এক জায়গা হয়ে ছাড়াচ্ছি। তারপর হাতের লোক কোথা ছিল, হ্যাঁ। খুঁড়ে খুঁড়ে ছুটে এসে দেখলে ইট বাগাচ্ছে। হ্যাঁ, আমি বল তুমি ইট বাগাচ্ছ কেন, আমি কি দোষ করেছি, কি অন্যায় করেছি? সেই তো। বলে কি দোষ করেছি, হ্যাঁ। তুই তো ওর সঙ্গে জলের ভেতর জুটে আস। কি সর্বনাশ, অদ্দূর লোক গেছে। তুমি বলো দাদা, আমি যে কাজের কাজ না বললে আগ হবে না? হবেই তো। আর হাতের ধারে বালতি ছিল, হ্যাঁ, হ্যাঁ। আমিও বাইকে মেরেছি। বেশ করেছে। হ্যাঁ। কোথায় লেগেছে জানি না, মরে গেছে। এ বাবা, তুই তো কাঁচা বিধবা। এ কথা আমি কার কাছে বলবো দাদা, ফেসবুক ছাড়া বলা যাবে না। তোলো। কি তুলবে? তোলো। ও দা কথাবার্তারা ছিড়িস ওর। পাহাড় পারে কি হাল? তাই কোথা দিয়েছে আমি জানি, মাঠ ভেঙেছি, পারে কাদা ভর্তি। কাদা থাক, কাদা সমেত তোলো। কেন তুমি করতে কি হয়েছে? তোলো। ওদা কি করে দে? ওদা কি সম্পূর্ণা? শোন, পান না যেন সোনা তার। তুই আর পামুইছে দিচ্ছ? হ্যাঁ। তুই মানুষ না কি গো? আমি কি জিনিস আমি নিজেই জানি না। এ বাবা, চৌমুখের কি হাল হয়েছে, শুকিয়ে আংশি হয়ে গেছে। তাংশ হবে না, আর একটা মাত্র ছেলে, 1 কেজি চাল কিনে দিয়ে আর 9 মাসের জন্য গুজরাটে কাজে গিয়েছে। তারপর একটা মাত্র মেয়ে কাছাকাছি বিয়ে হয়েছে, হ্যাঁ। আর 2 বছর হয়ে গেল, আমি খাচ্ছি কি না খাচ্ছি, বেচাচ্ছি কি মরে গেছি, হ্যাঁ। আর কোনদিন খোঁজ নেয় না। সে কি? ওই এক বেলা করে খাই, আর এক বেলা করে সবকটা সিরিয়াল দেখার ঘুমিয়ে পড়ি। তার মানে একবেলা খাওয়া হচ্ছে, একবেলা খাওয়া হচ্ছে তা না। কে খেতে দেবে? হ্যাঁ, আর তোমার না খেয়ে থাকতে হবে না। কেন, কি করবে? তুমি আমার কাছে এসে পড়েছো। তাই নাকি? এই তো আমি মরবো বলে হ্যাঁ। টেপি আলো নেইছি, খাবার বয়ে নেইছি, ব্যাগ নেইছি, ব্যাগে চটি আছে, খুলে বসবো। হ্যাঁ। আর ওই ব্যাগের মধ্যে পুরান টুরান সব কিছু আছে। তুই মরতে এসে এত সরঞ্জাম নিয়ে আছো, হ্যাঁ, হ্যাঁ। তুই পুরাণ এনেছো? হ্যাঁ। কি পুরাণ দাদা? ওই তো ইচ্ছা মতো চেপটা পুরান। আমি অনেক পুরাণের নাম শুনেছি,
ইচ্ছা মতো চেপটা পুরান সেটা কি? এই জিনিস যে সে খুঁজে পাবে না। তাই এগুলো এনেছো কেন, কি করবে? ওই তো লোকজন সব বলা কা করে কি? আর তত মহাপাপ। হ্যাঁ, আমি বলি সেই যখন মহাপাপ করতে চলেছি, মরার আগে পুরাণ টুরান পড়ে কিছু পুণ্যের কাজ করে যাই। সত্যি দাদা, তোমার মাথায় অত বুদ্ধি নেই, তোমার গায়ে খুব বুদ্ধি। দাদা গো, সেই তোমার তো কেউ দেখে না, আর আমারও তো কেউ দেখে না, তো একলা একলা ছাড় হয়ে বেঁচে থেকে কি হবে? যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচিয়ে এসো না, আর যদি মরতে হয় একসঙ্গে মরিয়ে এসো। তুমি আমার সাথে মরবে? তা কেউ যখন ভাত দেয় না, বেঁচে থেকে বা কি হবে? থামো, দাঁড়াও, না খেয়ে মরবে? আমি খাবার এনেছি, গোটা কত খাইয়ে দিই। দেখেছো? আর যদি ভরা পেটে গোলা দড়ি যদি অ্যাসিড হয়, জম দেখতে পাবেন। তুই ভাত নিয়ে গালে তুলে খাচ্ছ, তুই মানুষ না মানুষ রূপী অন্য কিছু গো। আমি কি জিনিস আমি নিজেই জানি না। দাদা গো, তুমি তোর এই পুরাণ পড়ে আমার শোনাও না। তুই যদি পড়ো তোমার তো পুণ্য হবে, আর যদি শুনি আমারও পুণ্য হবে, তা দুজনে পুণ্য করে নিয়ে একসঙ্গে মরবো। এখন নিশ্চয় শ্রোতা পেয়েছি। পশ্চিমবঙ্গের ঠাকমার সঙ্গে শুনতে যেতাম, বলো না দাদা, অনেকদিন শুনিনি, বলো না। আমার সব মুখস্থ আছে। তা চুপ করে আছে, বলো না, বলো। চুপ করে আছে, বলো। খোলা ব্যাঙে বসে আছে জিবার করে, এইভাবে পোকা মাকড় খায় ধরে ধরে। আমি অনেক পুরাণ শুনেছি, এই চেপটা পুরাণে এই ভাষা ফেলেছে। হ্যাঁ, এ কোন লেখক লিখেছে? ইসি লিখেছে, ইসি। আর কি আছে বলো শুনি, বলো। আরো শুনবে? বলো। আরো অনেক আছে, বলো। লোহা বলে এবার আমি যাব কামারে সালে, ও তো যাবে তো। আর পুড়ে পুড়ে লাল হয়ে হ্যাঁ পড়বো গিয়ে জলে। তা পড়ো, কে পালন করে? আমার কাপড় কাপড় চিনতে পারছি না। এখানে কি হচ্ছে বল শালা বল। বলতেছি বাবা, বলতেছি এই নির্জন নিশি রাত্রিরে আমি এই খালবালের চেপটা পুরাণ করতে। শালা এটা পুরাণ পড়ার জায়গা নাই। এবা তারা দুটো বয়স্ক লোক এসে গল্প গাই করতেছি, রাত তো অনেক হয়েছে, তোরা ঘুমিনি, তোরা কারা? আমরা বাদাম ক্লাবের সদস্য। শুনতে পাচ্ছ? বাদাম ক্লাবের সদস্য নাকি? শালা কলির পাঁটা। পুরাণ পড়বি নি, পড়তে দিবি নি, কারণ শুনতেও দিবি না। শালা এটা ধর্ম করার জায়গা না। তা তুই বড় বড় কথা বলতে, তুই এত আত্মীয় হয়েছি কেন? এই ধর তো। মরে মরে মানে বুড়ো মানুষ মরে মরে। এই তুই শালা কদিন আগে এই ডাকাত মারায় ধরা পড়েছিলি না? হ্যাঁ তো। কেন আমি একটা মাল তুলছি, হাত চাড়া হয়ে যাবে। সোজা ক্লাবে না চলে যাও। রাত্রে চাইনি মেয়েটাকে দেখতো আগে। মেয়েটা দেখবো? দেখতো। দাঁড়া দেখ দেখ দেখ। হায় 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 রে, এ তো সেই পাশের বাড়ি স্বপনদার শাওলি তো। কি সব্বরা জামাই পুনেগার হাতে ধরা পড়িস। বাবা ছেড়ে দে, বাবা ছেড়ে দে রে। প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে মো রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে মো রে, চপলা
সেই দুই বুড়ি বুড়ি বেঁধে রেখেছিলাম, ওরা কিভাবে পালিয়েছে মোটে বুঝতে পারেনি। বুড়ো বুড়ি পেইলেছে হ্যাঁ। তাই বল, আমি বলি কি হয়েছে? তো তখন বলেছিল দুজনে ধরেছি যখন, তাহলে দুজনে আলাদা আলাদা খড়ি বাদ না এক জায়গায় করে বেঁধে তো। তা আমি কি জানি ওরা ওইভাবে পালাবে? ও তুমি জানো না, তুমি নেকা হয়েছো। ক্লাবের পাশে একটা বড় পুকুর আছে তো, হ্যাঁ। তাহলে একটা জড়ি যদি দুজন করে এরকম জম্পেস করে বাঁধিস, আরে গইড়ে গইড়ে পুকুরে পড়ে মরে যাবে না। এটা মরবে তো মানে পুলিশ কেস হয়ে যাবে। ও, হবে তো। মারি না, আমার দুটো মেয়ে আছে বাঁধা দাদা। আর তোদের দুটো করে মেয়ে, তোরা আগে ভাবেই না। আমি কি করবো যদি মেয়ে হয় কি তোরা করবো? জানা আমি কি করবো বলতে পারি? চক্করে দেখি চ, চ, যাও, ছুঁয়ে যাবি, চ, চ, চ। তুই আর ন্যাচ করে ফেলে দিলে। বাতে ফেগড়ে মতো লোক এত ভারী। আমি বুঝতে পারিনি আমি ভেতরে ভেতরে কি করে এত ভারী হয়ে গেছি। এই দেখো, বলো। তুই যখন তোমার পিঠে চালের উপরে করে নাচতেছ, হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি দাদা? মনে হচ্ছে আমি রথে চড়ে স্বর্গে যাচ্ছি। ওলা উঠো, আমার জীবন বার হয়ে যাচ্ছে আর তুমি স্বর্গে যাচ্ছ। এবার তুমি আমার পিঠে চালা করে নিয়ে চলো, এইভাবে পালাবো, চলো। মেরে সারা মুখ ফেলে দেবো। পালাইনি বাবা, আমি পালাইনি, মা কালী দিবি, আমরা পালাইনি। এই দেখো, তুমি মেয়ে মানে দু চার কথা বলো, তুমি কথা বললে ওরা শুনবে। ভালো বলো কেন পালাচ্ছ বাবা? এ বাবা, তোদের মতো আমরা বেইমান নয় যে পালাবো। এ বাড়ি তোরা যেভাবে আমাদের বেঁধেছে আমরা জীবনে খুলতে পারবো না না, তা মানুষের দায় দরকার নেই বাবা। তা তোমার দরকারটা কি মা? বলেন কি? আর হাগা পেয়েছিল, বাবা রে, হাগারও জ্ঞান নি কখন পেতে হয় বলে দেন। ওনার বলি ও আমার অবস্থা খুব খারাপ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ। বলে জ্বালা যখন তোমার, তুমি তাহলে আমার পিঠে চালা করে বয়ে নে চলো। হ্যাঁ, বুদ্ধি আছে, বুদ্ধি। আমি হাঁকবো বলে ওনার পিঠে চালা করে বয়ে আনতেছি রে বাবা। হ্যাঁ, ওলা উঠে এত ভারী, আমার সে হাগা বন্ধ হয়ে গেছে। দেখেছ এই মেয়েটাই যত নষ্টের গোড়া গো। এই চুপ কর, তোরা মানুষ না জানোয়ার রে। কেন না, বলবো? তোরা মানুষ না জানোয়ার। কেন বলবো? এইভাবে বাঁধে যেন সুন্দর কাংলায় হেললে সে যাচ্ছে। পাঠাবো এইবার। না না, একটা মেয়ে ছেলে, নারী অবলা আমার কাছে কান্নাকাটি করছে আর বলছে। এই কাঁদছে, কেন করে কাঁদছে? দেবো? হ্যাঁ, কাঁদছে। কেমন করে কাঁদছে? কাঁদছে আর বলছে, ও দাদা। আমি বলি কি হয়েছে? বলে আমার খুব কষ্ট হচ্ছে। আমি বলি কোথায় কষ্ট হচ্ছে খুলে বলো। বলে না, সে বলা যাবে না। আমি বলি কি হয়েছে বলো। বলে ওদা তুমি আমার সাথে ফাঁকায় যাবে। আমি বলি কোন ফাঁকায়? বড় ফাঁকায় না ছোট ফাঁকায়? বলে বড় ফাঁকায়। আমি চিন্তা করে দেখলুম একটা মেয়ে মানুষ বিপদে পড়েছে, একটা ছাতা হওয়া দরকার, একটা গার্জেন থাকা দরকার। আমি গার্জেন হয়ে যাচ্ছি। তোদের জ্বালা বেঁধেছে কেন রে শালা? তুই গার্জেন? হ্যাঁ। তুই ছাতা? হ্যাঁ। তোর ছাতার ডাব আমি ভেঙে দেবো। তাই কেন? দাদাকে বৌদির খবর দে। এই তুই তো বৌদি পেটে দিচ্ছি আমি। হচ্ছে বাবা, বাবা কারে ডাকিনি, মান সম্মান চলে যাবে। চাপ শালা। হ্যাঁ। একদম কথা বলবি না শালা। না, ঠাকুরপো, ও ঠাকুরপো, আরে বাবা এত রাত্রে ক্লাবে ঠিক বাড়িতে কি হয়েছে কি? কি হয়েছে? কি হয়েছে? নিয়ে চোখে চেয়ে দেখো। কি দেখবে কি? হ্যাঁ দেখে তো। কি দেখা বল ভালো দেখ হ্যাঁ, দেখো। ও ভগবান, মেয়েটাকে আমার মার মতো দেখতে লাগছে। এত রাত্রে মা এখানে কি করবি? দেখি তো ভালো করে দেখি তো। হ্যাঁ দেখো। ও ভগবান, এটা আমার মা তো। ও বাবা, কেরম করে ভেতরে গেছে ওটাকে? আই 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 আমি কে? আই আই উপেন চৌধুরী। এই কোথাকার কেন উপরে দিতে বাবা, কেরম ভাই ভেতরে গেছে? ওটা করবো তোমার হাত পায়ে ধরেছি, মার বাঁধনা তো খুলে দাও। দেখো বৌদি, তোমার কাছে তোর মাকে খুলে দিচ্ছি। হ্যাঁ। তোমার মাকে খুলে দেওয়ার পরে হ্যাঁ। তুমি তোমার মাকে নিয়ে চলে যাবে। একেবারে। আর এই শালা চৌধুরীর ব্যবস্থা হ্যাঁ। আমরা এই ক্লাব থেকেই করছি। কেন বাবা, আমি কি করছি? আমি তো পুরো মানুষ, আমি চুপ করে আছি। তুই হ্যাঁ তুই বহুত খরচ, হ্যাঁ, সকলে বলে তুই বহুত ঢামন। হ্যাঁ, জন্ম থেকে ওর ব্যবস্থা করবো। তাই করে দে। এই কি বাবা, কি বাবা, আমি চুপ করে আছি রে বাবা রে, জীবনটা চলে গেল রে বাবা রে। কি মেয়েটা ঘুমাচ্ছে কেন বাবা? আমি জানি না বাবা, মেয়েটা ঘুমাচ্ছে কেন? আমি জানি না বাবা, আমার জীবনটা ধরিয়ে এলো। আর চপলা
तू पागल प्रेमी आवारा तेरे मोहब्बत का मारा तू पागल प्रेमी आवारा तेरे मोहब्बत का मारा तुझे पहचान लिया रे अपना तुझे मान लिया रे तुझे पहचान लिया रे अपना तुझे मान लिया रे ओय 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 তোর মান সম্মান বলে কিছু আছে? তুই সত্য এসো তুই আমার বুকে এসো আর চপলা আর বুক চাবড়া আর চপলা আর জমরা মারুস এই শোনো, যতই আমফান আসুক, হ্যাঁ। যতই বুলবুল আসুক, হ্যাঁ গো। যতই ইয়াস আসুক, হ্যাঁ। যতই মোচা আসুক, হ্যাঁ। তুমি আমার পাঁচা করে জড়ি থাকবে, দুজনে ঘন্ট করবো তোমার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ। হ্যাঁ। বলো মা কি শুরু করছি? হ্যাঁ তুই কি জামার পর আসছে রাস্তা করবি নাকি? তুই সত্য এসো আমার বুকে এসো আর চপলা আর দেখো আর চপলা আর উপেন এই কেছে কি? তোর মার কথাই ভুলে যা। কেন? তোর মা তোর মানি, তার মানে আমরা মরলে দুজনে একসাথেই মরবো, হ্যাঁ। আর বাঁচলে দুজনে একসাথেই বাঁচ। মানে নয় তুই শালি মুখে রে কথা বলি আর কার কাছে জানাবি যা কি? আমার এই নালিশ। ঠিক বলেছো তোর মা হবে আমার পাশের বাড়ি, ও তোর মা হবে আমার পাশের বাড়ি। মানে নয় তুই শালি মুখে রে কথা বলিস, মানে নয় তুই শালি মুখে রে কথা বলিস। কার কাছে জানাবি যা আমার এই নালিশ। ঠিক বলেছো তোর মা হবে আমার পাশের বাড়ি, ও তোর মা হবে আমার পাশের বাড়ি। ওই দেখুন অবস্থা আসে দেখে নাও, সেই বছর হয়ে যাওয়ার বাবা মরেছে, এর মধ্যে আমার বাবার কথা ভুলে কি কার পালা পড়েছিস ওটাকে? তোর বাবার থেকে ভালো মানুষ তুই তোর চিনিস না আর যার জ্বালা শেষ হয় তোর কেন সয় না? এই দেখ পুরো ঠামন মুখ সামনে কথা বলে দিচ্ছি। কেন রে? কেন? একটা মেয়ে ছেলে নারী অবলা একটা ছাওয়াই এসেছে, দেখলাম না খেয়ে না খেয়ে চোখ মুখ শুকিয়ে আংশি হয়ে গেছে। আমি পাখির মতো টুকটুক টুকটুক করে গালে তুলে খাওয়াচ্ছি, তা তোর জ্বালা বেঁধেছে কেন? বলতে আমার কাছে করে লোকে কি বলতে শোন। আর মনটা আমার পাথর বাটি তাতে ঘষি চন্দন ও বৌদি কি? তুমি খালি বলছিলে আমার মায়ের কোনো দোষ নেই। তা আমার মার কি দোষ আছে? তোমার মা, হ্যাঁ। তোমার মা বুড়ো বয়সে পাথর বাটি, হুম। আর ও শালা চন্দন কাঠ ঘষবে না। তোর বাবার থেকে ভালো মানুষ তুই তোর চিনিস না যার জ্বালা শেষ হয় তোর কেন সয় না? বলতে আমার কাছে করে লোকে কি বলতে শোন। মনটায় আমার পাথর বাটি তাতে ঘষি চন্দন মরলে মরবো দুজন, মরলে মরবো দুজন। গালে ঢেলে দেবো বিষ। ও তোর মা হবে আমার পাশের বাড়ি, ও তোর মা হবে আমার পাশের বাড়ি। ও মা, ও মা, ও মা। কি সব না ব্রেক মারার কোনো ইচ্ছা নেই, ঢেকিতে পা দিচ্ছে, এক বস্তা ধান দিলে মধ্যে মধ্যে ভেঙে দেবে। তোরা সবসময় বাধা দিস কেন রে কেন কি হয়েছে? এই কত লোক তো ধর্ম ভাই করতেছে হ্যাঁ। ধর্ম বোন পাতাচ্ছে পাঠাচ্ছে তুমি আমি না ধর্ম ভাতার করেছি কি হয়েছে রে কি সব লাজ লজ্জার মাথা পুরো খেয়ে আছে। তা তুমি কি আমায় মোটে চিনতে পারছো না? আমি তো তোমার একমাত্র মেয়ে নন্দিনী। কে নন্দিনী? আমি। আর দু বছর আমি খাচ্ছি কি না খাচ্ছি, বেঁচে আছি কি মরে গেছি কেউ আর দেখার লোক নেই। ওই শোন। আর আজকের মামাকে ছুটে আইছে আমি নন্দিনী, আমি কারোর মা নয় আর আমার কোনো মেয়ে নেই। ওটা করবো শুনলে আমার মার কথা শুনলে? হ্যাঁ বৌদি সবকিছুই শুনেছি। এত কোনো লোকের সামনে আমাকে অস্বীকার করলো, বলো এরকম মার কথা আমি কার কাছে গিয়ে বলবো? বৌদি তোমার কথা গিয়ে বলতে হবে না, এরা যা শুরু করেছে এদের ব্যবস্থা আমরা ক্লাব থেকেই করছি। কি করবে তোমরা? বুড়ো, হ্যাঁ পুরো বুড়োর গলায় জুতো দেবো। খুব ভালো মানাবে। আর তোমার মায়ের, আমার মা তোমার মার অন্য জিনিস দেবো। আমি জানি কাশীনগর থেকে আমার সোনার হার কর দিবি। হ্যাঁ তোমার তো বাজবারণ দেবো। এ কি দিবি বাজবরণ? হ্যাঁ কোথায় দিবি বাবা? চোখে চোখে না, সেই জায়গা মতন একদম দেবো। দিনি বাবা, ঘা হবে রে, দিনি রে। এ বাবা, বাবা রে, বল। তোর কাছে হাত জুড়ে করেছি, হ্যাঁ। বাজবরণ দিইনি বাবা। তা কি দেবে? একটু নেপথলিন দে, একটু বোরোলিন দে, একটু ভ্যাজিলিন দে। বাজবরণ দিইনি বাবা, বাজবরণ দিলে পচে যাবে, ব্যথা হবে ব্যথা। হোক,
তোদের শিকার আমরা দিয়েই দেবো। টুলদা, এই টুলদা, পড়া পড়া বুড়ো পড়া পড়া উপরে পড়া সালাম বুড়ো বয়সে তো সুকীর্তির ফলে জুতোর মালা। ওইটা নয় না, পুরো ভাঙছে। পুরো নয় না, ওই যে জুতোর মালা গোলাতে কি সুন্দর লাগছে, পুরো কার্টুন বাচ্চা দেখরাজ। এই সাউরি পালাচ্ছে। তুই কয় যাচ্ছ? আর 4-5 দিন হাগিনি বাবা, হাগতে যাচ্ছিল। আচ্ছা তুমি আর কত নেকামো করবে বলতে পারো? মেন নাটারি গুলো তো তুমি। ওরা হ্যাট করো, ওরা মানে না, ভুল করে ছেড়ে দাও। আমাদের খেলায় আই সরে এসো। কি দারুণ দেখতে হয়েছে, দেখো এদের কীর্তিটা হয়েছে, যা ভালো হয় না একটু হাততালি হবে রে। ওলা উঠে বানর। তাতে তোদের আরো কি মনের ইচ্ছা আছে তোরা পূরণ করনি? তোরা কি ভেবেছি রে? উনার গলায় জুতো দিলে আর গলায় বাজবারান দিলে আমি উনার ছেড়ে দেবো? হ্যাঁ, আর বেশি করে জড়িয়ে ধরবো। বলে কি আমাদের বলা কয়া হয়ে আছে, বাঁচতলে একসঙ্গে বাঁচবো আর মরতলে একসঙ্গে মরবো। কই আর 3 কোটালে এসো দেখে বুকে এসো, ওরা দেখে নিয়ে এসো। আচ্ছা বললা এসো সোনা, এসো। ওই শালা তোর গাল না সৌদি আলের খা? কি হয়েছে? তোমার বাজবরণ দিচ্ছে আর আমার গেতে গেছে। বুড়ো বয়সে তোদের উপায় হবে কি? আর তোদের সাথে ঘোলে বেটা সে কথা তুই জানবি কি? কি সর্বনাশ, এতদিন না ততদিন না, বুড়ো বয়সে সাহায্য গেছি, তোর ব্যবস্থা আমি করে দেবো। উজ্জ্বল না বলছি তোদের উপায় হবে কি? 100 বছর পরে থাকি যদি হই খাঁটি কি হয়েছে কেদা, তুই তো শাহরুখ খান, আমি তোমার কাজল। বুকে এসো পেন না, এসো এসো। কি হচ্ছে? কি হচ্ছে? তোমার বাজবরণ দিচ্ছে আর আমার যন্ত্রণা হচ্ছে। বুড়ো বয়সে তোদের উপায় হবে কি? তোদের সাথে ঘোলে বেটা সে কথা তুই জানবি কি? উজ্জ্বল না বলছে ভেবে তোদের উপায় হবে কি? 100 বছর পরে থাকি যদি হই খাঁটি কি পুরাহারে বাজবে বাঁশি, পুরাহারে বাজবে বাঁশি। আর যতই তোরা বাধা দি, ঠিক বলেছ। ও তোর মা হবে আমার পাশের বাড়ি, ও তোর মা হবে আমার পাশের বাড়ি। সত্যি কথা বলতে কি বৌদি, এদের ধরে এনে সবচেয়ে বড় ভুল আমরাই করেছি। ঠাকুরপো, আমরা কাদের বিচার করব? যাদের বয়স 3 কোটা লেগে 1 কোটালে ঠেকেছে। এরা যদি বুড়ো বয়সে এরকম শুরু করে তাহলে এদের থেকে নতুন প্রজন্ম কি শিখবে? তা তোরা কর না, তোদেরকে আনা বারণ করেছি, তোরা কর না। সার্কেলের মেয়ে কথা করে না, চুরি মেয়ে কথা করে। বৌদি তাই বিচার আমি তোমার তুলে দিলাম, তোমার মায়ের বিচারটা তুমি করো। তাই তো তখন বলেছিলাম, বলি আমাদের বিচার তোরা সহজে করতে পারবি না, ছেড়ে দে। তো জোর করে ধরে আনতেছি, বাজে ছেলে কোথাকার। ছিছি মা, তোমার জন্য মান সম্মান বলে আর আমার কিছু রইল না, যা বার্তা হয়ে গেছে। 5টা লোক জানি হয়ে গেছে, এই রাত শেষ হয়ে গেছে। তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো, আমার কাছে তুমি সারা জীবন থাকবি, তোমার কোনোদিন কোনো অসুবিধা হবে না। মা, ওরে ওরে, প্রত্যেকটা সংসারে বাবা মায়ের একটা সন্তান জন্ম দেয় জানি মাগু, শুধু এই বৃদ্ধ বয়সে একটু সুখে শান্তিতে থাকার আশায়, মা, দুটো ভাত খাওয়ার আশায়। মাগু, কিন্তু আর প্রত্যেকটা সংসারে বৃদ্ধ বাবা মা, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি যদি ভাত দিতে হয়েছে, ছেলে বৌমাদের যত ঝগড়া, যত অশান্তি। না মা, তোর দাদা 1 কেজি চাল কেটে দিয়ে 9 মাসের জন্য গুজরাটের কাজে চলে গেছে। মাগু, তুই এমন একটা 2 বছর আমি বেঁচে আছি কে মরে গেছে, আবার কোথায় খোঁজ নিতে যাচ্ছি। বলো না। আজকের আমার দায়িত্ব নিতে এসেছিস, মা, তুই তো নিজের শাশুড়ির পাতা ভাত দিয়ে খাস না। আর তোর বাড়ি গিয়ে যদি আমি থাকি 2 দিন 4 দিন 2 মাস 4 মাস পরে জামাই যখন জানতে পারবে, তখন থেকেই শুরু হবে আমাদের উপর অত্যাচার। তাই কারো বোঝা হয়ে বাঁচতে আমরা চাই না। এখনো হাত ভালো আছে, এখনো চোখ ভালো আছে, আমাদের 2 চোখ যেদিকে যে আমরা সেদিকে গিয়ে ভিক্ষে করে খাবো। তুমি ঠিক বলেছো মা, তোমার জন্য আজকে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। এই সংসারে শ্বশুর শাশুড়ি কোনোদিন কারোর বোঝা হতে পারে না। তাই আজকে আমি তোমার কাছে কথা দিচ্ছি মা, আমার শাশুড়িকে আমি সারা জীবন মাতৃ আসনে বসিয়ে পুজো করবো। আর যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই মা, যেখানে যাচ্ছ সাবধানে যেও,
তোমরা দুজন ভালো থেকো। নেকি জ্ঞান খোঁজরি। ও দাদা, হ্যাঁ মেঘ তো বকাবকি করে তাড়িয়ে দিলাম, হ্যাঁ। এই বৃদ্ধ বয়সে কোথায় গিয়ে আশ্রয় নেবে একবারে ভেবে দেখেছো? ও চিন্তা তোমার করতে হবে না, তার মানে? তার জন্য উপেন চৌধুরী আছে। তাই নাকি? এই বয়সে আর কেন, সে তো জানে। ভালো লাগার ভালোবাসা এক নয়। এখনকার ছেলে মেয়েরা সব বোঝে না গো। শোনো একটা কথা বলি, বলো। তোমার হাতে কোত্তাল দেবো, হ্যাঁ। আমি খোল নেবো, হ্যাঁ। দুজনে মিলে হরিনাম গিয়ে বেড়াবো। কথা দিচ্ছ? তার আগে আমাকে কথা দিতে হবে। কি কথা? এমনি করে সারা জীবন তুমি আমাকে ভালোবাসবে তো? আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? মনের ময়ূরী ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? মনের ময়ূরী ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে কি তাই দোলা লাগালো? জীবনে কি তাই দোলা লাগালো? জীবনে কি তাই দোলা লাগালো?